আসসালামু আলাইকুম, আমি রাদিউ। আজকে আমরা আলোচনা করব নেটওয়ার্ক নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নিয়ে। কোশ্চেনে বলা আছে আমাদের, হোয়াট ইজ নেটওয়ার্ক টপোলজি অ্যান্ড রাইট টাইপস অফ নেটওয়ার্ক টপোলজি। তো আমরা যদি নেটওয়ার্ক টপোলজি কি সেটা লিখি, তো আমাদের দেখতে পাচ্ছি এখানে নেটওয়ার্ক টপোলজি ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ হাউ কম্পিউটার সিস্টেমস অর নেটওয়ার্ক ডিভাইস আর কানেক্টেড টু ইচ আদার। নেটওয়ার্ক টপোলজি হচ্ছে এমন একটা অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্টে কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। একটা অ্যারেঞ্জমেন্ট ইউজ করে আমরা একটা ডিভাইস বা একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কীভাবে কানেক্টেড, এই বিষয়টাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি। তো নেটওয়ার্ক টপোলজি বা কানেক্ট হওয়ার বিষয়টা 6 টাইপ হইতে পারে, যেমন দেয়ার আর 6 টাইপস অফ নেটওয়ার্ক টপোলজি। তো দে আর, যদি আমরা ফার্স্ট বাস টপোলজি নিয়ে আলোচনা করা শুরু করি, তো বাস টপোলজি ইজ এ টপোলজি in which a common bus or channel is used for communication in the network. তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে বাস টপোলজি বলতে একটা কমন বাস বা একটা চ্যানেল থাকবে, যে চ্যানেলটা ইউজ করে নেটওয়ার্কিং ডিভাইসগুলো কমিউনিকেশন করবে। আমরা যদি এখানে যেই চিত্রটা দেখতে পারতেছি, যে একটা কমন লেন বা কমন চ্যানেল আছে, যেই চ্যানেলটা আমাদের প্রত্যেকটা ডিভাইস, এগুলো যদি আমরা ডিভাইস ধরি, এই প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড। এবং কোনো একটা ডিভাইস ধরে নাম হচ্ছে একটা ডিভাইস, এই ডিভাইসটা যদি আমার ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে চাই, তাহলে তাকে এখান থেকে সিগন্যাল পাঠাতে হবে, অ্যান্ড সেই সিগন্যালটা আমার এই কমন বাস দিয়ে এর কাছে যাবে। বাট বাস টপোলজিতে আমাদের কখনোই একটা কম্পিউটার বা একটা ডিভাইস সরাসরি আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেশন বা প্রাইভেটলি চ্যাটিং বা কমিউনিকেট করতে পারে না। সে যদি কোনো রিকোয়েস্ট বা কোনো মেসেজ পাঠায়, সেটা ব্রডকাস্ট হয়ে যায় প্রত্যেকটা ডিভাইসের কাছে। যদি আমরা বি ডিভাইস ধরি, এটা সি ডিভাইস ধরি, তাহলে আমাদের এই ডিভাইসের পাঠানো সেই মেসেজটা বি, সি এবং ডি প্রত্যেকটা ডিভাইস রিসিভ করতে পারবে। তো এই হচ্ছে আমার বাস টপোলজি। তো বাস টপোলজি যদি আমরা অ্যাডভান্টেজ দেখতে চাই, তো অ্যাডভান্টেজ হচ্ছে বাস টপোলজিতে, এটা যেহেতু আমাদের জাস্ট এই ল্যানের ভিতরে বা চ্যানেলের ভিতরে একটা ডিভাইস জাস্ট অ্যাড করে নিলেই আমার একটা ডিভাইস বাস টপোলজির ভিতরে অ্যাড হয়ে যায়। তো এর জন্য এটা হচ্ছে ইজি টু অ্যাড অর রিমুভ নোটস ইন এ নেটওয়ার্ক, এবং এটা খুবই লেস এক্সপেন্সিভ, কারণ এখানে আমার খুব বেশি পরিমাণ লেন বা কেবল প্রয়োজন হবে না, এবং ইজি টু মেনটেনেন্স। যদি আমার কোনো একটা ডিভাইসের প্রবলেম হয়, লাইক হচ্ছে এই ডিভাইসের প্রবলেম হয়েছে, আমি জাস্ট এখান থেকে এটা রিমুভ করে ফেলতে পারবো বা এর উপর কাজ করতে পারবো, যেগুলো আমার বি, সি, ডি এর উপর কোনো প্রেশার পড়বে না। তো মেনটেনেন্স করাটাও ইজি বাস টপোলজি। এখন যদি আমরা বাস টপোলজির ডিসঅ্যাডভান্টেজগুলো দেখি, তাহলে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, ইফ দ্য কেবল ইজ ফেইল দ্য এন্টায়ার নেটওয়ার্ক ইজ ফেইলড। তার মানে হচ্ছে আমাদের বাস টপোলজিতে যে মেইন কেবলটা আছে, সেই কেবলটা যদি আমাদের ফেল করে, তাহলে ফুল সিস্টেম বা ফুল নেটওয়ার্কটা ফেল হয়ে যাবে। অ্যান্ড বাস টপোলজিতে একটা প্রবলেম কি আমরা বলছি, যে বাস টপোলজিতে সব কিছু ব্রডকাস্ট হয়ে যায়। সো আপনি কোনো প্রাইভেট চ্যাট করতে পারবেন না বা প্রাইভেট মেসেজ করতে পারবেন না এই টপোলজিতে। আপনি যখন একটা কম্পিউটার বা একটা ডিভাইস থেকে মেসেজ পাঠাবেন, সেখানে ওই নেটওয়ার্কে থাকা প্রত্যেকটা ডিভাইসের কাছে এই মেসেজটা ব্রডকাস্ট হয়ে যাবে। এরপর আমরা আসি হচ্ছে রিং টপোলজি। তো রিং টপোলজিতে আমরা দেখতে পারতেছি যে রিং টপোলজি ইজ এ টপোলজি in which each computer is connected to exactly two other computer to from the ring. রিং টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার তার পাশের বা তার লেফট বা রাইট সাইডের বাকি দুইটা কম্পিউটারের সাথে একটা রিং ফ্রমে কানেক্টেড থাকে। আমরা যদি এখানে যে রিং টপোলজির চিত্রটা আছে সেটার দিকে তাকাই, তাহলে হচ্ছে ধরে নিলাম যে আমরা এই ডিভাইসটা তার লেফট সাইডের এবং রাইট সাইডের যে ডিভাইসটা আসে, সেই ডিভাইসের সাথে একটা রিং ফ্রম রেডি করতে আছে। একটা রিং ফ্রমে তারা কানেক্টেড, একটা রিং ফ্রমে তারা সবাই সবার সাথে কানেক্টেড। তো এখানে অ্যাডভান্টেজগুলো কী কী হইতে পারে, ধরেন আপনার যেহেতু সবাই সবার সাথে কানেক্টেড, তো এখানে মেসেজ এই ফর্মটা খুব স্ট্রং হবে। তো এখান থেকে যদি আমরা রিং টপোলজির অ্যাডভান্টেজগুলো দেখতে চাই, তাহলে সেখানে দেখতে পারবো যে আমরা এটা খুব একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করে, যেহেতু একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে রিং ফ্রমে কানেক্টেড থাকে। তো রিং ফ্রমে কানেক্টেড থাকার কারণে এটা খুব স্ট্রং নেটওয়ার্ক প্রডিউস করে, অ্যান্ড ট্রান্সমিশন রেট অফ ডাটা ইজ ভেরি স্পিড। যেহেতু আমার এটা খুব স্ট্রং নেটওয়ার্ক প্রডিউস করে বা স্ট্রং নেটওয়ার্কের ভিতরে থাকে, সেহেতু ট্রান্সমিশন রেটটাও খুব হাই থাকে রিং টপোলজিতে। যদিও এই ডিভাইসটা আমার এই ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে তাদের
ট্রান্সমিশন রেট বা ডাটা সেন্ড করা, রিকোয়েস্ট করা বা রেসপন্স পাওয়ার রেটটা খুবই ফাস্ট হবে। এখন যদি আমরা রিং টপোলজির ডিসঅ্যাডভান্টেজগুলো দেখতে চাই, তাহলে সেখান থেকে পাবো যে ডিফিকাল্ট টু অ্যাড অর রিমুভ ইন এ নেটওয়ার্ক। একটা রিং টপোলজিতে আমি যদি কোনো একটা ডিভাইস নিউ অ্যাড করি বা রিমুভ করি, তাহলে সেটা কিন্তু আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এই একটা ডিভাইস রিমুভ করতে গেলে আমার বাকি যেই তার লেফট সাইড এবং রাইট সাইডে ডিভাইসগুলো ছিল সেই ডিভাইসগুলোর মাঝে আবার কানেকশন বিল্ড আপ করতে হবে। এবং ইফ এ নোড ফেলস দ্য হোল নেটওয়ার্ক উইল ফেল। তার মানে হচ্ছে আমার রিং টপোলজিতে যদি কোনো একটা ডিভাইস ফেল করে তার রিকোয়েস্ট হ্যান্ডেল করতে, তাহলে হচ্ছে ফুল সিস্টেমটাই ফল করে ফেলবে। এই পুরো নেটওয়ার্কে থাকা যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসই কোনো মেসেজ বা রিকোয়েস্ট আর করতে পারবে না। তারপরে যদি আমরা দেখি যে স্টার টপোলজি, স্টার টপোলজিতে কি আছে, যে স্টার টপোলজি ইজ এ টপোলজি ইন হুইচ অল দ্য নোডস আর কানেক্টেড টু এ সেন্ট্রালাইজড হাব। এখান থেকে আমরা দেখতে পারতেছি যে সেন্ট্রালাইজড হাব থাকে, যেই হাবে আমার অনেকগুলো পোর্ট থাকে। এখানে হচ্ছে অনেকগুলো পোর্ট থাকে, এই পোর্টগুলোর সাথেই মেনলি আমার এই ডিভাইসগুলো কানেক্টেড থাকে। এখন এই পোর্টগুলো হচ্ছে একটা লিমিটেড পোর্ট, লাইক হচ্ছে একটা হাবে আমি সর্বোচ্চ 10টা ডিভাইস কানেক্ট করতে পারবো। তো 10টা যদি পোর্টই থাকে তার চেয়ে বেশি তো আমি ডিভাইস কানেক্ট করতে পারবো না। তো এখন যেহেতু হাবে আমার লিমিটেড পোর্ট, তো বলা যায় এটা এটা যদি স্টার টপোলজির একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল, তো আমরা এইটা লিখতে পারবো। তো আরেকটা দেখতে পারতেছি, তবে আমরা দেখতে পারতেছি যে যখন ডিভাইসগুলা হাবে কানেক্টেড থাকে, তো সেই ডিভাইসগুলো যদি চায় যে আমার এই ডিভাইসের সাথে কমিউনিকেট করতে, তাহলে সে কিন্তু খুব ইজিলি হাবের মাধ্যমে এই ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারবে। তো এটা একটা অ্যাডভান্টেজ বলা যায়। কিন্তু স্টার টপোলজির আরেকটা সমস্যা আছে, যেটা দেখতে পারতেছি আমরা, যে হাব যদি কোনো কারণে ফেল করে ফেলে, তাহলে কিন্তু আমার কোনো ডিভাইসের সাথে কানেক্ট বা কমিউনিকেট করতে পারবে না। তা আমরা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো এখন লিখি। কীভাবে লিখবো, যে ইজি টু অ্যাড রিমুভ নিউ নোডস ইন নেটওয়ার্ক। তার মানে হচ্ছে এই হাবে যদি আমার কোনো নতুন নোড অ্যাড করতে হয় বা নতুন কোনো তার মানে এই হাবে যদি আমার কোনো নতুন ডিভাইস বা নোড অ্যাড করা লাগে, তাহলে আমি জাস্ট এই হাব থেকে এখানে একটা নতুন ডিভাইস অ্যাড করে নিতে পারবো। আবার যদি রিমুভ করতে হয়, তাহলে এই জাস্ট পোর্ট থেকে আমার ডিভাইসটা রিমুভ করে ফেলবো। তারপর আরেকটা যে অ্যাডভান্টেজ পেতেছি, ইফ এ নোড ফেল, যদি আমার এই নোডটা কমিউনিকেশন করতে ফেল করে, তাহলে কিন্তু হোল নেটওয়ার্কটাই আমার ঠিক থাকবে, যে আমার এই ডিভাইসটা কিন্তু ফেল করে নাই, ও চাইলে এর সাথে কমিউনিকেট করতে পারবে যদি ও ফেল করে ফেলে। রিং টপোলজিতে আমরা দেখছি যে ডিভাইসের উপর কানেক্টেড ছিল, ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট ছিল, যে এই ডিভাইসটা যদি আমার ফেল করে ফেলে, তাহলে হোল নেটওয়ার্কটাই আমার ফেল হয়ে যেতেছিল। কিন্তু স্টার টপোলজি একটু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আমার হাবটা খুবই ইম্পর্ট্যান্ট। এই হাবটা যদি ফেল করে ফেলে, এখানে কি বলা আছে, ইফ দ্য সেন্টার ডিভাইস হাব ইজ ফেল, দ্য হোল নেটওয়ার্ক উইল ফেল। স্টার টপোলজির আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দ্য নাম্বার অফ ডিভাইসেস ইন দ্য নেটওয়ার্ক ইজ লিমিটেড। কারণ কি বলছি আমরা, হাবটা হচ্ছে আমাদের লিমিটেড পোর্ট থাকে, সেই পোর্টের উপরে যেয়ে আমরা ডিভাইস কানেক্ট করতে পারবো না। এখন যদি আমরা ম্যাচ টপোলজি দেখি, যে ম্যাচ টপোলজি ইজ এ টপোলজি ইন হুইচ নোডস আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। ম্যাচ টপোলজিতে এখানে কি বলা হয়েছে, ইন্টারকানেক্টেড মানে প্রত্যেকটা ডিভাইস তার নেটওয়ার্কে থাকা বাকি ডিভাইসগুলোর সাথে সেপারেটলিভাবে কানেক্টেড। দেখেন আপনি এখানে চিত্রতে, যে এই ডিভাইসটা যদি এ হয়ে থাকে, এই ডিভাইসটা যদি বি হয়ে থাকে, এটা সি অ্যান্ড এটা ডি। আপনি চিন্তা করেন যে এ যদি কমিউনিকেট করতে চায় ডি এর সাথে, তাহলে তার জন্য একটা কমিউনিকেশন চ্যানেল আছে। এ যদি বি এর সাথে কমিউনিকেট করতে যায়, তাহলে এর জন্য একটা এই কমিউনিকেশন চ্যানেল ইউজ করবে। এই যদি সি এর সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে সে এই কমিউনিকেশন চ্যানেল ইউজ করবে। এবং সেমভাবে সি, বি এবং ডি তাদের নিজস্ব যে চ্যানেলগুলো আছে, যার সাথে যে ডিভাইসগুলো কানেক্টেড, সেই চ্যানেলগুলো ইউজ করে তারা সেই ডিভাইসগুলোর সাথে কমিউনিকেট করবে। বিষয়টা সুন্দর ম্যাচ টপোলজি, বাট যেহেতু আমার এতগুলো চ্যানেল ইউজ করা লাগতেছে, বিষয়টা খুব ম্যাসিভ হয়ে যেতেছে আর অনেক কস্ট ইনসাফিসিয়েন্ট হয়ে যেতেছে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায়, আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তো আপনারা কিন্তু যখন চিত্রগুলো ভালো করে বুঝবেন, তো আপনারা চিত্রগুলো ভালো করে বুঝলে সেখান থেকে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো নিজেরাই বের করে পরীক্ষায় লিখতে পারবেন। তো এখান থেকে যদি আমি অ্যাডভান্টেজগুলো দেখি, যে ডেডিকেটেড লিঙ্কস ফ্যাসিলিটি ডাইরেক্ট কমিউনিকেশন। তার মানে ডাইরেক্ট কমিউনিকেশন করার জন্য প্রত্যেকটা ডিভাইস তার সাপেক্ষে আরেকটা ডিভাইসের সাথে ডেডিকেটেড লিঙ্ক দিয়ে কানেক্টেড থাকে।
এবং যদি কোনো নোড ফেল করে, লাইক হচ্ছে এই নোড ফেল করে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এই নেটওয়ার্কে, কারণ ডি বি এর সাথে সেপারেট চ্যানেল দিয়ে কমিউনিকেট করবে এবং ডি সি এর সাথে সেপারেট চ্যানেল দিয়ে কমিউনিকেট করবে। তো ইফ এ নোড ফেলস, দ্য আদার অল্টারনেটিভ উইল প্রেজেন্ট ইন দ্য নেটওয়ার্ক। তো এটা আমরা অ্যাডভান্টেজগুলো দেখতে পারলাম। এখন ডিসঅ্যাডভান্টেজগুলো যদি তাকাই আমরা, তাহলে সেখানে দেখতে পারবো আমরা যে ডিফিকাল্ট টু অ্যাড এ নিউ নোড। তার মানে হচ্ছে যদি আমার এই নেটওয়ার্ক ডিভাইসে, এই নেটওয়ার্কে কোনো একটা নতুন ডিভাইস আমার কানেক্ট করতে হয়, তাহলে কিন্তু তার জন্য আমার আবার প্রত্যেকটা কমিউনিকেশন চ্যানেল সে আলাদা ডিভাইসের সাথে কানেক্ট করা লাগবে। তো এইটা একটু কঠিন হয়ে যায়। তার এই মাঝে আমরা বুঝতেই পারতেছি যে এটা একটা কস্ট ইনসাফিসিয়েন্ট টু ইমপ্লিমেন্ট, কারণ এখানে নতুন একটা ডিভাইস অ্যাড করতে গেলে আমার আবার নতুন করে প্রত্যেকটা ডিভাইসের জন্য চ্যানেল অ্যাড করা লাগবে, এবং রিমুভ করতে গেলে সেই ডিভাইসের চ্যানেলগুলো আমার রিমুভ হয়ে যাবে। তো কস্টটা আমার অনেক বেশি হয়ে যায় এর জন্য। এখন যদি আমরা ট্রি টপোলজি তাকাই, ট্রি টপোলজি ইজ এ টপোলজি ইন হুইচ অল নোডস আর কানেক্টেড লাইক ব্রাঞ্চেস অফ ট্রি। ট্রি টপোলজির নামকরণটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে একটা ট্রির মতো থাকবে। আই মিন ট্রির যেই আমাদের রুটটা থাকে, একটা রুট থাকবে এবং তার সাথে অনেকগুলো ব্রাঞ্চেস থাকবে, যে শাখা প্রশাখাগুলো বেরোয় গাছের, সেই শাখা প্রশাখার মতো আমাদের নোটগুলো বের হবে। বাট এখানে আমরা কি দেখতে পারতেছি যে ট্রি টপোলজি ইজ এ কম্বিনেশন অফ বাস অ্যান্ড স্টার টপোলজি। খুব ইম্পর্টেন্ট এটা, যে ট্রি টপোলজি হচ্ছে আমাদের বাস এবং স্টার টপোলজির কম্বিনেশন হইতে হবে। তা আপনি যদি এখানে চিত্র দিয়ে তাকান, যে আমরা এখানে একটা লেন দেখতে পারতেছি বা একটা মেইন কমন বাস চ্যানেল দেখতে পারতেছি, যেটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে একটা বাস টপোলজি। বাট আমরা স্টার টপোলজি দিয়ে দেখতে পাচ্ছি কি, যে একটা হাব থাকবে, সেই হাবের সাথে আমার আলাদা করে ডিভাইসগুলো কানেক্টেড থাকবে। বাস টপোলজি এবং স্টার টপোলজির কম্বিনেশন দিয়ে আমরা ট্রি টপোলজি রেডি করতে পারি। এখন আমরা ট্রি টপোলজি থেকে যেহেতু দেখতে পারতেছি এটা বাস আর স্টার টপোলজির উপর ডিপেন্ডেন্ট, তাহলে বাস আর স্টার টপোলজির যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো আছে, সেগুলোই হচ্ছে আমার ট্রি টপোলজির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। বাস টপোলজিতে কী করছিলাম আমরা, যে মেইন কেবলটা যদি ফেল করে ফেলে তাহলে আমাদের হোল নেটওয়ার্কটা ফেল করে ফেলবে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। এবং স্টার টপোলজিতে আমরা কী পাইছি, যে স্টার টপোলজি দেখতে পাচ্ছি যদি আমাদের কোনো একটা ডিভাইস ফেল করে, যে এই ডিভাইসটা ফেল করছে, তার মানে কি আমার ফুল নেটওয়ার্কটা ফেল হয়ে গেল না, কারণ আমার এই ডিভাইস এই ডিভাইস এই ডিভাইস এবং বাকি যেই ট্রি বা স্টার টপোলজিগুলো আছে সেই টপোলজিগুলো ঠিকঠাক কাজ করবে। তো এটা একটা অ্যাডভান্টেজ বলা যায়। এখন যদি আমরা এইখানে খাতায় অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজগুলো দেখতে পারি, তাহলে সেখান থেকে আরও ইজিলি বুঝতে পারবো যে ফল ফাইন্ডিং ইজ ইজি। কারণ হচ্ছে যে স্টার টপোলজিতে কোন ডিভাইসটাতে প্রবলেম আছে সেটা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি, এবং ইফ ওয়ান নোড বা ওয়ান ডিভাইস বা হাব যদি ফেল করে ফেলে, তাহলে আদার ডিভাইস উইল কন্টিনিউ দ্য কমিউনিকেশন ইন দ্য নেটওয়ার্ক। এবং ডিসঅ্যাডভান্টেজের দিকে যদি আমরা তাকাই, সেখান থেকে আমরা দেখতে পারবো যে কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট এই ডিভাইস। এই ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এই স্টার টপোলজি এবং বাস টপোলজির যে কম্বিনেশন করে আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে এই ট্রি টপোলজিটা, সেটা খুবই কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট। এবং ইফ দ্য মেইন বাস ফেল, আই মিন বাস টপোলজির যে মেইন কমন চ্যানেলটা আছে সেটা ফেল করে, দ্য নেটওয়ার্ক উইল ফেল, নেটওয়ার্কটাও ফেল করবে। এবার আসি আমরা হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি ইজ এ টপোলজি which is a combination of two or more topology। খুব ইজি কীভাবে বুঝতে পারতেছি আমরা, যে হাইব্রিড টপোলজিতে হাইব্রিড নাম দিয়ে বুঝতে পারতেছি যে সবগুলো টপোলজির কম্বিনেশন মিলে একটা টপোলজি আমরা রেডি করব, যেটা আমাদের যেই সেক্টরে আমরা মেনলি টপোলজিটা বা নেটওয়ার্কটা বিল্ড করতে চাই, সেই সেক্টরের উপর বেস করে আমাদের টপোলজিটা বিল্ড হবে। এখন ধরে নিলাম যে আমরা বাস, স্টার এবং রিং টপোলজি মিলে আমরা একটা হাইব্রিড টপোলজি ইউজ করব বা বিল্ড করব। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা কমন চ্যানেল বাস আমরা রেডি করে ফেলছি, সেখান থেকে আমাদের স্টার টপোলজি আমরা রেডি করে ফেলছি। এই যেগুলো হচ্ছে স্টার টপোলজি। রিং টপোলজি ইউজ করছি, যেখানে হচ্ছে আমরা এখানে রিং টপোলজির প্রয়োজন ছিল, এই জন্য আমরা রিং টপোলজি ইউজ করছি। এখন আমরা যেহেতু রিং টপোলজি, স্টার টপোলজি এবং বাস টপোলজি ইউজ করছি, তো সেগুলোর অ্যাডভান্টেজগুলো আমরা এই হাইব্রিড টপোলজি সব টপোলজিতে ইউজ করতে পারবো, এবং ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা হাইব্রিড টপোলজিতে ইউজ করতে পারবো। তো আমরা যদি অ্যাডভান্টেজগুলোর দিকে তাকাই, সেখানে দেখতে পারবো যে আমরা
if one node fail, the whole network will continue the communication. যেহেতু স্টার টপোলজি ইউজ করছি আমরা এখানে, তো ওয়ান নোড যদি ফেল করে তাহলে আমাদের কোনো নেটওয়ার্কের উপর ইফেক্ট পড়বে না। ইট ক্যান হ্যান্ডেল লার্জ ভলিউম অফ নোডস। হাইব্রিড টপোলজিতে আমাদের যখন অনেকগুলো নোড ইউজ করা লাগবে, অনেকগুলো ডিভাইস প্রয়োজন পড়বে আমাদের একটা টপোলজি বিল্ড আপ করার জন্য, ওই মুহূর্তে আমরা হাইব্রিড টপোলজি ইউজ করতে পারি। এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজগুলোর ভিতরে আমরা কী পাইতেছি, যেখান থেকে হচ্ছে এক্সপেন্সিভ টু ইমপ্লিমেন্ট। হাইব্রিড টপোলজিটা একটু এক্সপেন্সিভ, কারণ আমার এখানে রিং প্রয়োজন পড়তে পারে, স্টার পড়তে পারে, বাস পড়তে পারে, তারপরে হচ্ছে আমাদের ম্যাচ টপোলজি প্রয়োজন পড়তে পারে। তো এই সব কিছু মিলিয়ে যেহেতু আমাদের হাইব্রিড টপোলজি একটু কস্টটা ইনসাফিসিয়েন্ট হয়েই যায়, আর একটু ডিজাইন করাটাও কমপ্লেক্স হয়ে যায়। কমপ্লেক্স টু ডিজাইন, কারণ হচ্ছে আমার কোন টাইপের টপোলজিটা কোন জায়গায় ইউজ করা লাগবে সেটা খুব ভালো করে বুঝে শুনে আমরা ডিজাইনটা করা লাগবে, না হলে আমাদের এই টপোলজিটা ফুললি আবার নতুন করে মডিফাই করা লাগবে। তো আশা করি আপনারা নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে খুব ভালো একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।